মাতা হাযাল ওয়া'দ ইন কুনতুম সাদিকিন। মক্কার মুশরিকদেরকে নবীজি যখন ভয় প্রদর্শন করলেন আখিরাতের বিষয়টা, এরা বললেন ওয়ায়াকুলুন মাতা হাযাল ওয়া'দ, আপনি যেই দিনের ওয়াদা দিচ্ছেন ওই দিনটা কখন হবে, ওই দিনটা কখন হবে একটু বলুন। ইন কুনতুম সাদিকিন, বাস্তবিক পক্ষে যদি আপনারা আপনাদের এই দাবির মধ্যে কিয়ামত সংগঠিত হবে এই কথার মধ্যে যদি সত্যবাদী হয়ে থাকেন, কিয়ামতটা হবে কখন একটু উল্লেখ করুন। জোরে বলুন নাউজুবিল্লাহ। কাফেরদের পক্ষে, মুশরিকদের পক্ষে এ কথা বারবার আসছে। আর আমার আল্লাহ বলেন মা তুআদুন লাওয়াকি, তোমাদেরকে যেই দিনের ওয়াদা দেওয়া হয়েছে সেদিন ওয়াকে হবেই হবে, বাস্তবায়ন হবেই হবে। কিয়ামত কখন আসবে এটা আমি আল্লাহ এটাকে গোপন রেখেছি। আর বন্ধু নবীকেও বলেছি গোপন রেখে দিতে। সেজন্য আমার আল্লাহ বন্ধু নবীকে কি বললেন, কুল, হে রাসূল আপনি তাদেরকে বলুন যারা বারবার বলছে কিয়ামত হবে কখন, কিয়ামত সংগঠিত হবে কখন, আপনি কুল তাদেরকে বলুন লাকুম মিআদ, লাকুম মিআদু ইয়াউমিন লা তাস্তাখিরুনা আনহু সাআতাও ওয়া লা তাস্তাকদিমুন। হে আল্লাহর বান্দাগণ, যেই দিনের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে, যে কিয়ামতের কথা তোমাদেরকে উপস্থাপন করা হয়েছে, কুল লাকুম, আল্লাহ বলেন হে রাসূল আপনি বলে দিন লাকুম মিআদু ইয়াউমিন, তোমাদের জন্য রয়েছে ওই দিনের ওয়াদা, যেই দিনের ওয়াদা দেওয়া হয়েছে লা তাস্তাখিরুনা আনহু সাআতান, যখন ওই দিন আমার আল্লাহ নির্ধারণ করেছেন, কায়েম হওয়ার কথা বলেছেন, ওই দিনের জন্য যে নির্ধারিত দিন আছে, সময় আছে, ওই সময়ের এক মুহূর্ত পরও হবে না, ওয়ালা তাস্তাকদিমুন, ওই সময়ের এক মুহূর্ত আগেও হবে না। আমার আল্লাহ যখনই হুকুম দিবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম ওনার সিংহায় উনি ফুঁক দিয়ে দিবেন, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। কাফেররা তো মনে করেছিল অবাস্তব, এমনি ভয় লাগাচ্ছে, আসলে ঘটবে না। এটা ছিল কাফের মুশরিকদের বিশ্বাস। কিন্তু কিয়ামতের ময়দান যে বাস্তবায়ন হবে এই বিশ্বাস কি আমাদের নাই? তো কিয়ামতের ময়দানে গেলে তো হবে না। সেদিন তো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ ভালো করলে সেটা কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন বান্দা তার আমল দেখবে। আর যাররা পরিমাণ যদি খারাপও করে সেটাও বান্দার সামনে উপস্থাপন করবে, বান্দার নিজের আমল নিজে দেখতে পাবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা কিয়ামত হবে সেটা মানি, মারা যাব সে কথা বিশ্বাস করি, কিন্তু মরণের জন্য, কিয়ামতের জন্য আমাদের কোনো প্রস্তুতি নাই বললেই চলে। আমরা মনে করি দুনিয়াই শেষ, সেজন্য আমরা হালাল হারাম যাচাই বাছাই করি না। আমরা মনে করি দুনিয়াই আমাদের, এটাই শেষ, এটার পর আর কিছু হবে না, কোনো হিসাব হবে না। সেজন্য ইনকাম করতে গেলে আমরা যাচাই বাছাই করি না এটা আমার জন্য বৈধ হচ্ছে কিনা, এটা আমার জন্য জায়েজ হচ্ছে কিনা, সেদিকে আমরা লক্ষ্য করি না।
কিন্তু কিয়ামতের ময়দানে স্মরণ থাকলে, আখিরাতের স্মরণ রাখলে অবশ্যই কিয়ামতের ময়দানে আল্লাহর পাকের দরবারে কি দিব উত্তর, সেটা নিজেকে নিজে গঠন করতে হবে। সেজন্য ফারুক আজম বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ফারুক আজম বলেছেন, বান্দা তুমি আল্লাহ পাকের দরবারে যাবা, আল্লাহ তোমাকে প্রশ্ন করবেন, তুমি আল্লাহ পাকের দরবারে কি উত্তর দিবা, নিজেকে নিজে আগে প্রশ্ন করো। যেমন পরীক্ষা দিয়ে এসে অনেক ছেলেরা, পরীক্ষার্থীরা প্রশ্ন নিয়ে বসে যায়, আমি নাম্বার কত পাই, আমার কতটা আনসার শুদ্ধ হয়েছে, সেটা নিজেই প্রশ্নটা নিয়ে বসে যায়। তখন নিজে নিজে বুঝতে পারে যে আমি পাস করব না ফেল করব, আমি কি পাস করব না ফেল মারব। নিজের প্রশ্ন নিজে যখন নিয়ে বসে যায় তখন ক্লিয়ার হয়ে যায়। ঠিক ফারুক আজম বললেন, হে আল্লাহর বান্দাগণ, তুমি আজকের দিনে কি আমল করেছ, তোমার আমলটা নিজে নিজে হিসাব করো। আজ সকাল থেকে ঘুম যাওয়ার আগ পর্যন্ত কয়টা ভালো কাজ করলাম, কয়টা খারাপ কাজ করেছি, কয়টা গুনাহের কাজ করেছি, কয়টা সওয়াবের কাজ করেছি। এইভাবে যদি ঘুম যাওয়ার আগে আগে নিজেদের আমলের হিসাব করে ফেলতে পারি, অবশ্যই ঘুমার আগে যদি যা পাপ করে ফেলেছি, শয়তানের ধোকায় পড়ে অন্যায় যা করে ফেলেছি, এগুলা যদি আল্লাহর হক হয়ে থাকে, তাহলে আমরা তওবা করে ফেললে আমার আল্লাহ ক্ষমা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর অন্যায় যদি বান্দার সাথে করি, তাহলে বান্দার থেকে ক্ষমা চাইতে হবে, মাফি বান্দা থেকে করতে হবে। সেজন্য ফারুক আজম বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। তোমাদের হিসাব তো নেওয়া হবে। হিসাব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে দেওয়ার আগে তুমি নিজের হিসাব নিজে নাও। কোনো বান্দা নিজের হিসাব নিজে নিলে ওই বান্দা কি অন্যায় করতে পারে, মিথ্যা বলতে পারে, হারাম খেতে পারে? তাহলে আজ থেকে আমরা একটু সজাগ হই। কবরে গেলে তো হবে না, একটু প্রস্তুতি নিয়ে যাই। আখিরাতে উঠলে তো হবে না, একটু এখন থেকে আমরা নিজেকে গঠন করি। আমরা মনস্থ করব যে আজ থেকে আমরা কখনো এই মুখ দিয়ে মিথ্যা বলবো না, এই মুখ দিয়ে কারো গীবত করব না, এই মুখ দিয়ে কাউকে গালি দিব না, এই মুখ দিয়ে কখনো অন্যায় কথা বলবো না। আল্লাহ যা ফরজ করেছেন, এই ফরজ কতটুকু আদায় করেছি? তাহলে আমি যদি সন্ধ্যাবেলায় ঘুমাবার আগে যদি হিসাবটা করে ফেলি, আজকে নামাজ পড়েছি কিনা, নামাজগুলো যথাযথ হয়েছে কিনা, আমার মুখ দিয়ে কোনো মিথ্যা বের হয়ে গেছে কিনা, কারো গীবত করে ফেলেছি কিনা, কোনো অন্যায় কথা বলেছি কিনা, হারাম খেয়েছি কিনা, লেনদেন সহি হয়েছে কিনা, এভাবে যদি আমরা দিনেরটা দিন যদি নিজের হিসাব নিজে করে ফেলতে পারি, তাহলে আখিরাতের প্রস্তুতি হয়ে যাবে। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো হিসাব করি না। এমন হয়ে গেছে আখেরি জামানায় খুন খারাপি বেড়ে যাবে বলেছে। এমনভাবে খুন খারাপি চলতেছে, ছেলে মাকে খুন করতে দ্বিধাবোধ করছে না, ফুপি ভাতিজিকে খুন করতে দ্বিধাবোধ করছে না, ছোট বাচ্চাকে মেরে ফেলা কোনো ব্যাপার না।
মানুষের অন্তরে মায়া দয়া বলতে কিছু নাই বলতে চলে। জুলুম করা, অন্যায় করা, এটা আমাদের জন্য স্বাভাবিক হয়ে গেছে নয়। এগুলার হিসাব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে দেওয়াই লাগবে। যেখানে মায়ের অন্তরে কষ্ট পাইলে জান্নাতে যাওয়ার সুযোগ নাই, সে মাকে যদি অন্যায়ভাবে মেরে ফেলে, ওই বান্দার অবস্থা কি? জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। যেভাবে নামাজ পড়া ফরজ, যেভাবে রোজা রাখা ফরজ, ঠিক মা বাবার প্রতি ইহসান করা, মা বাবার প্রতি সৎ আচরণ করা, মা বাবাকে সন্তুষ্ট করা, এটাও ফরজ। এমন কোন আচরণ মা বাবার সাথে করা যাবে না যে আচরণে মা বাবা কষ্ট পায়। এমন কোন কথা মা বাবার সামনে বলা যাবে না এনারা দুঃখ পায়। তাহলে মা বাবার হকের প্রতি দৃষ্টি রাখাও ফরজ। সেজন্য মা বাবা কারো থাকা এটা অনেক বড় আল্লাহ পাকের পক্ষ থেকে নেয়ামত আছে। আল্লাহ আমাদের সবাইকে এ মা বাবার হকগুলো আদায় করার তৌফিক দিক, বলি না আমিন। শুধু জিন্দা থাকতে হক আদায় করলে হবে না, মারা যাওয়ার পরেও এনাদের হক বাকি থাকে। এই যে প্রতিটা মুহূর্তে মুহূর্তে দোয়া করা, নামাজ কালাম পড়ে দোয়া করা, কোরআন তেলাওয়াত করে দোয়া করা, ভালো কাজ করে মা বাবার জন্য দোয়া করা, এটা প্রত্যেকটা ছেলে মেয়ের উপর ফরজ। এ যে নামাজ পড়া যে ফরজ, ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহ তানবীহুল গাফিলিনে সনদ সহকারে হাদিস নোট করেছেন, কোনো ছেলে মেয়ে যদি নামাজ পড়ার পর মা বাবার জন্য দোয়া না করে, তার নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। যে সমস্ত স্ত্রী নামাজ পড়ার পরে স্বামীর জন্য দোয়া করে না, আমার আল্লাহ ওই স্ত্রীর নামাজ ইবাদত বন্দেগী কবুল করে না। সেজন্য নামাজ পড়লে হবে না, প্রতিটা নামাজের পর পর মা বাবা জিন্দা থাকুক বা ইন্তেকাল করুক, মা বাবার জন্য দোয়া করাটা ছেলে মেয়েদের উপর ফরজ। এটা আদায় না করলে ওই ফরজ আদায় হবে না। কেন? আমার আল্লাহ কোরআন শরীফে নিজের ইবাদতের সাথে মা বাবার হকটাকে অ্যাড করে দিয়েছেন। আল্লাহ বলেন আনিশকুরলি ওয়ালে ওয়ালিদাইক, শুকরিয়া আমি আল্লাহর করো, পাশাপাশি তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ইবাদত আমার করবা, পাশাপাশি মা বাবার প্রতি ইহসান করা লাগবে। সেজন্য মা বাবার প্রতি ইহসান না করলে ওই সমস্ত বান্দাদের ইবাদত বন্দেগী আমার আল্লাহ কবুল করবেন না। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে আজ থেকে আমরা ইয়াকিন করে নেব, এটা মনস্থ করে ফেলব, এটা আমাদের শপথের মতো হতে হবে যে প্রত্যেকটা নামাজের পরপর ইনশাআল্লাহ আমরা মা বাবার জন্য দোয়া করব। সবাই একসাথে বলি এটা কি ফরজ। অনেক সময় ভুলে গেলে যখনই স্মরণ হবে তখনই দোয়া করে ফেলবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই হকগুলো আদায় করার তৌফিক দান করুন। তাহলে কিয়ামত তো সংগঠিত হবে, কিয়ামত হবে বড় কথা না, কিয়ামতের জন্য প্রস্তুতি নেওয়া এটাই বড় কথা। সেজন্য নিজের আমলের হিসাব নিজেকে নিব। সন্ধ্যা হলে আমরা প্রত্যেক দিন শুধু নিজে না, স্ত্রীকে বলবেন, ছেলে মেয়েদেরকে বলবেন, তুমি বিকাল বেলা ঘুমাবার আগে কি কি আমল করেছো এটা স্মরণ করবা। যদি কোনো পাপ করে থাকো আল্লাহর কাছে ক্ষমা চাইবা।
এভাবে যদি আমরা প্রতিটি দিন কাটাইতে পারি, ইনশাআল্লাহ আমাদের জন্য আখিরাতের প্রস্তুতি হয়ে যাবে। আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করুন। এরপরে আমার আল্লাহ বললেন, وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه ولو ترى إذ الظالمون موقوفون عند ربهم يرجع بعضهم إلى بعض القول يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين। আমার আল্লাহ বলেন, যারা কাফের এরা বলে, কাফেররা কি বলে, লান নুমিনা বিহাদাল কোরআন, এই কোরআনের উপর আমরা কখনো ঈমান আনব না। এই কোরআনের উপর আমরা কখনো ঈমান আনব না। ওয়ালা বিল্লাযী বাইনা ইয়াদাইহি, এই কোরআনের আগেও যত কিছু নাযিল হয়েছে, তাওরাত বলো, জবুর, ইনজিল, এভাবে সহিফা, আমরা একটার উপরও ঈমান আনব না। এইরকম যারা কাফেররা বলে, আল্লাহ বলেন, লো তারা ইজিজ জালিমুনা মাওকুফুন ইনদা রাব্বিহিম, যারা কোরআনকে অস্বীকার করেছিল, কোরআনের আগের কিতাবকে অস্বীকার করেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি তো দেখবেন এরা সবাই আল্লাহ পাকের সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে। সেদিন অবস্থা কি হবে? আল্লাহ বলেন, লো তারা, হুজুর আপনি যদি দেখতেন, ইদি জালেমুন, যারা কোরআন অস্বীকার করে জালেম হয়ে গেছে, আসমানি কিতাবকে অস্বীকার করে যারা জালেম হয়ে গেছে, মাওকুফুন ইনদা রাব্বিহিম, এরা সবাই অবস্থান করবে রবের সামনে। ইয়ারজিউ বাদুহুম ইলা বাদিনিল কওল, তখন তারা এই জাহান্নামীরা একে অপরের সাথে সেখানে ঝগড়া করবে, কাটাকাটি করবে, এরা একে অপরকে দোষারোপ করবে। কি বলবে? ইয়াকুলুল লাযীনা ইসতাদঈফু লিল্লাযীনা ইসতাকবারু, দুনিয়ার মধ্যে যে সমস্ত কাফেররা, মুশরিকরা দুর্বল ছিল, ওই সবল যারা ছিল, পয়সাওয়ালা যারা ছিল, নেতা গোছরে যারা ছিল, এদেরকে বলবে, কি বলবে? লওলা আনতুম লাকুন্না মুমিনিন, দুনিয়াতে তোমরা সম্পদশালী ছিলা, তোমরা আমাদের নেতা ছিলে, আমাদের উপর জুলুম করবা বিদায় আমরা মুমিন হই নাই। তোমরা যদি আমাদের জুলুম না করতে, বাধা না দিতে, আমরা সেদিন সবাই মুমিন হয়ে যেতাম। কারা বলবে? দুর্বলরা সবলদেরকে বলবে কিয়ামতের দিন, তোদের কারণে আমরা মুমিন হতে পারিনি, তোরা আমাদের উপর জুলম সিতম করেছিলি, আমরা ঈমান আনলে তোরা বাধা সৃষ্টি করেছিলি, যার কারণে আজকে তোদের সাথে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। অনেক সময় নেতার জন্য কিছু করা যায় না, আছে কি না? সেই নেতাকে ধরবে কোথায়? কিয়ামতের ময়দানে। জাহান্নামে গেলে বলে, তোদের কারণে আমরা অনেক ভালো কাজ করতে পারিনি, তোরা আমাদেরকে খারাপ কাজে আদেশ দিছিলি, তোদের কারণে আমরা আজকে জাহান্নামী। এভাবে বলবে কিয়ামতের ময়দানে। এবং কি জাহান্নামে গেলে তাহলে দুর্বলরা দোষ দিবে কাদের? সবলদেরকে। আমার আল্লাহ কি ঘটনা যেটা হবে সেটা আগেভাগে বলে দিচ্ছেন, আর আমাদেরকে শোনাই দিচ্ছেন, যাতে ওই কাফের সবলদের এই অনুসরণ কেউ না করে। কাফেররা যেভাবে সবল, কাফেররা যেভাবে দুনিয়াতে দুর্বলদেরকে বাধা সৃষ্টি করত, মুসলমান মুমিনের মধ্যে যারা প্রভাবশালী, শক্তিশালী, এরা যাতে এই আচরণ না করে, এগুলোই হচ্ছে শিক্ষা। দেখেন আমার আল্লাহ কি বললেন, কি বললেন? ওয়ায়াকুলুল লাযীনা ইসতাদঈফু, যারা দুর্বল তারা বলবে, লিল্লাযীনা ইসতাকবারু, যারা অহংকার করত, দুনিয়াতে প্রভাবশালী ছিল, লাউলা আনতুম লাকুন্না মুমিনিন,
তোমরা যদি না হতে আমরা মুমিন হয়ে যেতাম। মুমিন না হওয়ার কারণ হচ্ছে তোরা বাধা সৃষ্টি করেছিলি। তখন এখন সবলরা কি বলবে? সবলরাও বলবে ওয়াকাল আল্লাযীনা ইসতাকবারু লিল্লাযীনা ইসতাদঈফু, যারা সবল তারা উত্তর দিবে দুর্বলদেরকে, আনাহনু সাদাদনাকুম আনিল হুদা, হ্যাঁ আনাহনু সাদাদনাকুম আনিল হুদা, তোমাদেরকে কি আমরা হেদায়েত থেকে বাধা দিয়েছিলাম? বাদা ইদ জাকুম, যখন হেদায়েত এসে গেছিল, হেদায়েত যখন এসেছিল আমরা তো বাধা সৃষ্টি করি নাই, বরঞ্চ বল কুনতুম মুজরিমিন, তোমরা নিজে নিজেই গুনাহগার হয়েছো, পাপিষ্ঠ হয়েছো, বেঈমান হয়েছো, কাফের হয়েছো, আমাদের কারণে নয়। তোমরা নিজেরাই হেদায়েত আসার পরে হেদায়েত গ্রহণ করো নাই, আমরা বাধা সৃষ্টি করি নাই। বলবে কারা? সবলরা। দুর্বল এবং সবলের বাড়াবাড়ি। সেদিন ক্বাল আল্লাযীনা ইসতাদঈফু লিল্লাযীনা ইসতাকবারু, আবার দুর্বলরা সবলদেরকে বলে উঠবে, কি বলবে? বল মাকারুল লাইলি ওয়ান নাহারি ইয তা'মুরুনানা আন নুকাফফিরা বিল্লাহি, আজকে তোমরা ভালো হয়ে গেলা, সাধু হয়ে গেলা, হ্যাঁ তোমরা ভালো হয়ে গেছো। তোমরা তো মাকারুল লাইলি ওয়ান নাহার, তোমরা দিন রাত ধোঁকাবাজিতে ছিলে। দুর্বলরা সবলদেরকে কি বলবে? মাকারুল লাইলি ওয়ান নাহার, তোমরা এই দুনিয়াতে রাত দিন কি কাজে ছিলে? ধোঁকাবাজিতে ছিলে। ইদ তা'মুরুনানা, কারণ তোমরা আমাদেরকে আদেশ দিতে, তোমরা সবলরা, তোমরা নেতা গোচররা আমাদেরকে আদেশ দিতে কি জন্য? আন নাকফুরা বিল্লাহি, আমরা যাতে আল্লাহকে অস্বীকার করি, এক আল্লাহ আমরা যাতে না মানি, আমরা যাতে আল্লাহর ওয়াহদানিয়ত তাওহীদকে না মানি। তোমরা আমাদেরকে হুকুম দিতে, তোমাদের হুকুম মেনে চলে আজকে আমরা জাহান্নামী হলাম। আজকে তোমরা সাধু সেজে গেলা। জোরে বলুন নাউজুবিল্লাহ। সাধু সেজে লাভ নাই, তোমরা তো জাহান্নামে পৌঁছে গেছো, তোমাদের কারণে আমাদের কষ্ট হয়েছে জাহান্নামে। ওয়ানাজআলা লাহু আনদাদা, আর তোমরা আদেশ দিয়েছিলা বিদায় আমরা আল্লাহর সমকক্ষ অনেক মাবুদকে মেনেছি। আমরা আল্লাহ ছাড়া মূর্তি পূজা করতাম, পাথর পূজা করতাম, সূর্য পূজা করতাম, চন্দ্র পূজা করতাম, আমরা পূজা করেছিলাম তোমাদের আদেশে। এখন তো কিছু মুসলমানকে আদেশ দেওয়া লাগে না, এরা নিজেরাই মণ্ডপে ঢুকে পূজা শুরু করে দেয়। এরা কি জবাব দিবে? এরা তো জবাব একটা দিচ্ছে দুর্বলরা, সবলদেরকে জবাব দিচ্ছে কি তোমরা আদেশ দিছিলা, সেজন্য আমরা কাজগুলা করেছিলাম, আমরা আল্লাহকে অস্বীকার করেছিলাম, আল্লাহর জন্য আন্দাদ বানাইছিলাম। আন্দাদ মানে সমকক্ষ, আল্লাহর সমকক্ষ আমরা অনেক মাবুদ বানাই ফেলেছি। সেদিন একে অপরের সাথে কাটাকাটি করবে কথা, একে অপরকে দোষারোপ করবে। তখন আসারুন নাদামাতা, এরা নিজেরা নিজেরা লজ্জিত হবে। জাহান্নামে নিজেরা নিজেরা লজ্জিত হইবে। তবে এখনো কেউ দুনিয়া থেকে কবরে যায় নাই। ইতিপূর্বে যা কাজ করেছেন আপন কাজের উপর লজ্জিত হয়ে ফিরে আসার টাইম এখনো আছে। তওবা করে এখনো নিজের গুনাহের কাজ থেকে ফিরে আসার এই নাদামত, এই লজ্জিত, এটা এখন যদি হয় কাজে আসবে। সেদিন কিয়ামতের ময়দানে লজ্জিত হলে কোনো কাজ হবে না। আল্লাহ আমাদের সবাইকে আপন কৃতকর্মে লজ্জিত হয়ে তওবা করে বাকি জীবন শুধরাবার তৌফিক দান করুক, বলি না আমিন। আমার আল্লাহ বলে ওয়াসাররু আন্নাদামাতা, এরা নাদামতকে গোপন করেছে, এরা লজ্জিত হয়ে লজ্জার বিষয়টাকে গোপন করে ফেললো। আমার আল্লাহ বলে লাম্মা রাউল আযাব,
কখন লজ্জিত হলো? যখন আমার আল্লাহর আযাব স্বচক্ষে দেখলো। এই আযাব থেকে বাঁচার কোনো সুযোগ নাই। কেমন আযাব? জাহান্নামে দিলে আযাব বলতে আযাবের মজা বোঝাবার জন্য আমার আল্লাহ এক এক জাহান্নামীর শরীর কত বড় করবে। নবীজি বললেন, মক্কা থেকে মদিনা যত দূরত্ব, প্রায় 500 কিলোমিটার। মক্কা থেকে মদিনা এত দূরত্ব জায়গা। একজন জাহান্নামী বসলে তার শরীর তত জায়গা লাগবে, এত বড় শরীর। জাহান্নামীদের এক একটা দাঁত উহুদ পাহাড়ের মতো। জাহান্নামীদের চামড়ার ভিতরে এত দূরত্ব হবে, ওট চলতে পারবে, এত বড় বড় শরীর। আল্লাহ কেন করবেন এত বড় শরীর? আল্লাহ বলেন জাহান্নামের আযাবের মজা বুঝবার জন্য। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। জ্বলাইতে জ্বলাইতে চামড়া একটা জ্বলে যাবে। এরপরে আমার আল্লাহ বলেন বাদ্দালনা জুলুদান, আবার চামড়া আরেকটা দিব। একটা চামড়া জ্বলতে জ্বলতে জ্বলে যাবে, আবার চামড়া আরেকটা দেব, সেটা জ্বলে গেলে চামড়া আরেকটা দেব। কেন? আল্লাহ বললেন ইয়াযুকুল আযাব, যাতে আযাবের মজাটা বুঝতে পারে। সে জাহান্নামে এখনো কেউ যায়নি। যাওয়ার আগে আফসোস করে, পরিতাপ হয়ে, নিজেকে নিজে লজ্জিত হয়ে তওবা করার সুযোগ এখনো আছে। বেনামাজি হয়ে থাকলে নামাজি হওয়ার সুযোগ এখনো আছে। হারাম খুর থাকলে হারাম খুরি থেকে তওবা করে ফিরে আসার সময় এখনো আছে। মিথ্যা বলার অভ্যাস থাকলে তওবা করে ফিরে আসার টাইম এখনো আছে। সুদ ঘুষের লেনদেন যদি করে থাকেন, তওবা করে ফিরে আসার এখনো সময় আছে। যত ধরনের অন্যায় আছে, সেই অন্যায়গুলো ছেড়ে ফিরে আসার টাইম এখনো আছে। সে কবরে দুনিয়ার কোন নেতা নেত্রী কোনো কিছু করতে পারবে না। কবরের কথা বাদ দেন, কিয়ামতের কথা বাদ দেন, এই দুনিয়ার অবস্থা দেখতেছেন তো, নেতা নেত্রীর অবস্থা কি? তাহলে নফসি নফসি দুনিয়াতে আমরা দেখতেছি। দুনিয়াতে যদি এই নফসি নফসি দেখি, তা আখিরাতের অবস্থা কি? সেজন্য এখনো আমার আল্লাহ এই ওয়াজগুলা কেন করতেছেন? এগুলা আমার আল্লাহর ওয়াজ। আমি যা শোনাচ্ছি যাতে আমরা বাকি জীবন শুধরাইতে পারি, এ ওয়াজ নসিহত কবুল করে আমরা যাতে আখিরাতের জন্য প্রস্তুতি নিতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করুক, আমিন বলি। আল্লাহ বলে ওয়াজআলনাল আগলালা ফি আনাকিহিমিল্লাযীনা কাফারু, সেই জাহান্নামীদের গলার মধ্যে শিকল বেঁধে ফেলবে। এখন তো আসামির শিকল বাঁধে কোথায়? হাতে। এখন শিকল বাঁধে হাতে, কিন্তু জাহান্নামীদেরকে আমার আল্লাহ কিয়ামতের ময়দান থেকে জাহান্নামে নিয়ে যাবে। কি পড়াবে? আল্লাহ বলে ওয়াজআলনাল আগলালা ফি আনাকিহিম, তাদের গলায় মধ্যে গরুকে যেভাবে টানে, এই হাইওয়ানকে যেভাবে টানে, এইরকম গলার মধ্যে শিকল বেঁধে টেনে নিয়ে যাবে। আল্লাহ বলেন হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, এভাবে গলায় শিকল বেঁধে টানবে কেন? সমস্ত জাহান্নামীদের সামনে তাদেরকে টেনে টেনে আনবে। যেভাবে কুকুর মারা গেলে টেনে টেনে নিয়ে যায়, কোনো সম্মান থাকে না, ঠিক জাহান্নামীদেরকে কিয়ামতের ময়দান থেকে জাহান্নামে নিয়ে যাবে, গলার মধ্যে শিকল বেঁধে টেনে টেনে নিয়ে যাবে। কেন? আল্লাহ বলে হাল ইউজজাউন ইল্লা মা কানু ইয়ামালুন, দুনিয়াতে যা আমল করেছিল এই আমলের শাস্তি স্বরূপ এই কাজটা করা হবে। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলে মামা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাযীরিন ইল্লা ক্বাল মুতরাফুহা ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। আল্লাহ বলে মামা আরসালনা মিন ক্বরিয়াতিন মিন নাযীর,
যে কোনো এলাকায়, যে কোনো গ্রামে আমি আল্লাহ যখন প্রেরণ করি ভয় প্রদর্শনকারী, তখন তো গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় নবী পাঠাইতেন আমার আল্লাহ। আর আমাদের নবীর পরে তার কোনো নবী আসবেন না, সে নবীদের দায়িত্ব পালন করছেন নায়েবে নবীগণ, যাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়। ইনারা হলেন আলেম ওলামাগণ, মানুষদেরকে ভয় প্রদর্শন করে। এই কাজগুলো হচ্ছে নবীদের দায়িত্ব ছিলেন। আমাদের নবীর পরে তার কোনো নবী আসার সুযোগ নাই। তো আমার আল্লাহ বলেন, যখনই কোনো গ্রামে কোনো রসুল পাঠাইতাম, মিন নাযীরিন, কোনো ভয় প্রদর্শনকারী পাঠাইতাম, ইল্লা কালা মাতরুফাহা, ইল্লা কালা মুতরাফুহা, যারা আল্লাহ পাকের পেগাম যখন আসতে তাদের মধ্যে আমির লোক যারা, নেতা গোচরে যারা, এরা বলে ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, আমি আল্লাহ যত রসুল পাঠিয়েছি, যত নবী পাঠিয়েছি, তোমরা নেতা গোচর মানুষেরা আমার এই নবী রসুলকে অস্বীকার করেছিলে। একটু বড় আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। ক্বালু নাহনু আকসারু আমওয়ালান ওয়া আওলাদা, এরা বলে নবী এটা, ওনার কাছে সম্পদ নাই, কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেও নাই, সম্পদও নাই। এরা বলে ক্বালু নাহনু আকসারু আমওয়ালান ওয়া আওলাদা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন নবুয়ত দেওয়া হলো, রাসালত কেন দেওয়া হলো, দিলে আমাদেরকে দিত কেন, আমাদের সম্পদ আছে, আমাদের সন্তানাদি আছে, আমরাই না নেতৃত্ব দিব, আমাদের সম্পদ আছে, এই এতিম বাচ্চা এটাকে কেন নবী বানাই দিল, এতিম বাচ্চা এটাকে কেন রসুল বানাইলো। এরা আমাদের নবীকে মানে না, কারণ নবীজি কি ছিলেন, গরিব ছিলেন, নবীজি সামাজিকভাবে দুর্বল ছিলেন। সেই জন্য কাফেররা বলে ওনাকে কেন নবী এবং রসুল বানানো হলো, আমরা সম্পদশালী ছিলাম, আমাদের সন্তানাদি ছিল, আমরা না এলাকার মধ্যে নেতৃত্ব দেখাইতে পারি, এই গরিব ওনাকে কেন দেওয়া হলো। উচ্চাস আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, আমাদের সন্তান আছে, আমাদের টাকা আছে, দুনিয়ার মধ্যে অ্যারেস্ট হয়ে গেলে টাকা দিয়ে কি হয়ে যায়, ফাঁসির রায়ও কি হয়ে যায়, মওকুফ হয়ে যায়। কিসের কারণে? বান্ডিলের কারণে। এই কাফেররা মনে করেছে বান্ডিল দিয়ে খোদাকে রাজি করে ফেলবে। এরা বলতেছে আমাদের সম্পদ আছে, আমাদের ছেলে সন্তান আছে, তো ওয়ামা নাহনু বিমুআযযিবিন, ভয় লাগাইলে লাগান গা, ভয় প্রদর্শন করলেন গা, আমরা ভয় পাই না, আমাদের টাকা আছে। একটু জোরে বলি না নাউযুবিল্লাহ। আল্লাহর দরবারে সম্পদ দিয়ে পার হওয়ার সুযোগ আছে? এরা বলছে মা নাহনু বিমুআযযিবিন, আমরাও আযাবের শিকার হব না, আযাব দিতে চাইলে টাকা দিয়ে দিব। যেমন রিমান্ডে মারে না, কি দিলে, এমনি 10 দিনের রিমান্ড, 12 দিনের, 2 সপ্তাহের রিমান্ড, বড় টেনশন নাই, কি আছে। এ কাফেররা মনে করেছে রিমান্ড থেকে বেঁচে যাবে, সম্ভব কখনো নয়। দেখেন আমার আল্লাহ কিভাবে কোরআন নাজিল করে আমাদেরকে বোঝাচ্ছেন, এরপরও আমরা বুঝতেছি না। এই দুনিয়া 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 করে করে আমরা ফানা, আখিরাতের কোনো প্রস্তুতি আমাদের নাই বললে চলে। এই হুট করে ছেলে মানুষ চলে যায়। আজকে ইনশাল্লাহ আমরা একজনের তাহলিল পড়ব, নাম কি ছিল, হ্যাঁ, অল্প বয়সের ছেলে একটা আমাদের এলাকার মারা গেছে, নাম কি তার, মুস্তাফা জামান পারবেল, চিনেন না আপনারা? মারা গেছে কখন? কালকে না পরশুদিন। অল্প বয়সের ছোট ছোট বাচ্চা আছে, এগুলো ফেলে চলে গেছে। কার হায়াত কতদিন তো জানি না। আমাদেরকে একটু প্রস্তুতি নিতে হবে। দাফটগিরি বেশি দিন চলবে না, নেতাগিরি বেশি দিন চলবে না। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে সব শেষ। নিজেরটা নিজে রেডি হন, আখিরাত গুছান,
এটাই হবে বড় চালাকি, বড় বুদ্ধিমানের কাজ। আল্লাহ আমাদের সবাইকে সবসময় এই কথাগুলো স্মরণ রাখার তৌফিক দিক, আমিন বলি। আল্লাহ বলেন তোমরা সম্পদের অহংকার করো। সম্পদ, রসুল আপনি একটু বলে দিন, কুল। আমার আল্লাহ সম্পদ যাকে ইচ্ছে তাকে দেয়। সম্পদ দিয়ে অনেককে পরীক্ষা করে, আবার অনেকে সম্পদ না দিয়ে পরীক্ষা করে। পরীক্ষা কার? আল্লাহ বলেন কুল, হে রাসূল আপনি বলুন, ইন্না রাব্বি ইয়াবসুতু আর-রিজকা লিমান ইয়াশা। আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক ব্যাপকভাবে দিতে পারেন। ওয়া ইয়াকদিরু, আবার যাকে ইচ্ছা তাদের রিজিকটাকে কমায় ফেলে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষরা এটা বোঝে না। আল্লাহ যে টাকা দিয়েছেন, যে পরীক্ষা চলছে, টাকা দেয় নাই ফকির বানালেন, এটাও পরীক্ষা চলছে। অধিকাংশ মানুষ এই কথা বোঝে না। উচ্চাবাসী বলুন নাউজুবিল্লাহ। টাকা বেশি হলে লাভ বেশি না? টাকা বেশি হলে লাভ বেশি। টাকা বেশি হলে লাভ বেশি কিয়ামতে বোঝা যাবে। ধনীরা 50,000 বছর পরে যাবে, গরিবরা 50,000 বছর আগে জান্নাতে গিয়ে রেস্ট করবে। সেই কথা আমার নবীজি বলছেন, তোবা লিল গুরাবা, গরিবরা তোমরা মন ছোট করিও না, তোমরা আগে জান্নাতে যেতে পারবা। আর এরা হিসাব কর দিবে কিভাবে অর্জন করেছে, কোথায় কোথায় ব্যয় করেছে, এই হাজার হাজার কোটি টাকা বানাইলো কিভাবে। এই হিসাব দিতে দিতে 50,000 বছরের টাইম চলে যাবে। ওদিকে সূর্য তাপ দিবে, যদি বা একদিন ওয়াকানা মিকদারুহু 50,000 সানা, কিয়ামতের ময়দানের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। সেজন্য অর্থ বেশি হওয়া মানে ঝামেলা বেশি। দুনিয়া তো ঝামেলা, আখিরাত তো ঝামেলা। আল্লাহ আমাদের সবাইকে এই কথা স্মরণ রাখার তৌফিক দান করুক। হ্যাঁ, সম্পদ যদি দৌলতে উসমানী হয়, হযরত উসমান যুন্নুরাইন সম্পদশালী ছিলেন। উনি ওনার সম্পদ দিয়ে মসজিদ বানিয়েছেন, ওনার সম্পদ নিয়ে গরিব মিসকিনকে কিনে নিয়েছেন, আজাদ করেছেন। উনি ওনার সম্পদ দিয়ে যুদ্ধের ময়দানে ব্যাপক খরচ করেছেন, জিহাদের ময়দানে খরচ করেছেন। উনি সম্পদ দিয়ে জান্নাত কিনেছেন। আল্লাহ পাক আমাদের এই কথাগুলো স্মরণ রাখার তৌফিক দান করুক। এগুলা কোরআনের ওয়াজ, এই ওয়াজগুলো আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুক, আমিন। আমি দরুদে পাক